আমরা এখানে একটা নতুন ধরনের রেস্টুরেন্ট খুলেছি, তার নাম দ্য ভিলেজ। বেসিক্যালি যেটাকে আমরা তুলে ধরতে চাই সেটা হচ্ছে মানভূম অথবা সাঁওতাল কুইজিনটাকে আমরা তুলে ধরতে চাই। পরিবেশন করা হয় কাঁসার থালা, বাটি ও প্লেটে। আর এর মধ্যে যতগুলো সাঁওতাল কুইজিনের মধ্যে যেগুলো আছে, যেরকম আমরা রাইস যেটা সার্ভ করি সেটা হচ্ছে মোটা রাইস, তার মধ্যে তুলসী রাইস বলা হয়। তারপরে আমাদের যে স্টার্টার যেগুলো দিই, যেরকম মোচার চপ, অন্য অনেক রেস্টুরেন্টে আপনারা মোচার চপ খেয়েছেন, কিন্তু আমাদের মোচার চপ একটু ডিফারেন্ট হয়। আমাদের এখানকার যে কারিগর আছে তারা কিন্তু লোকাল সাঁওতাল লেডিসরা এসে রান্না করে, এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা কাঠের জ্বালানিতে রান্না করি। হান্ডি মাটন হয়, তো মাটির হাঁড়িতে কলা পাতা লাইনিং দিয়ে তার মধ্যে খাড়া মশলা দেওয়া হয় ও মাটনটাকে 4 থেকে 5 ঘন্টা খুব ধিমি আঁচে কাঠের জ্বালানিতে রান্না করা হয়। যেরকম ওখানকার যে ড্রেস কোড আমাদের, সেটা হচ্ছে ধুতি পাঞ্জাবি ও গামছা, যেরকম আমাদের যেরকম লোকাল হয়, তো সেটাকেই আমরা তুলে ধরতে চাই আমাদের সবকটা ট্যুরিস্টদের। আমাদের এখানে বাঙালি থালিতে মোটামুটি সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া থাকে, তার মধ্যে ভেজ ননভেজ সবই থাকে। প্রথমে আমরা শুরু করি 5 রকমের ভাজা দিয়ে। হ্যাঁ, তার মধ্যে 5 রকমের ভাজার মধ্যে শাক থাকে, আলু ভাজা থাকে, পটল ভাজা থাকে, বেগুন ভাজা থাকে, পোস্তর বড়া থাকে, এরকম 5 রকমের ভাজা দিই। তারপরে আসছি আমি ডালের। আমাদের এখানে নারকেল দিয়ে আর কি যে সোনামুগ ডালটা হয় সেটা তৈরি হয়। তারপরে আসছে আলু পোস্ত, তারপরে পনিরের একটা আইটেম থাকে, তারপরে আপনার পটলের দোরমা থাকছে, তারপরে আরও অনেক কিছু এরকম নিরামিষ থাকছে। আর ননভেজের মধ্যে ধরুন মাছের একটা আইটেম থাকছে, তারপরে চিকেনের আইটেম থাকছে, ঢাকাই চিকেন, একবার এক একটা দিই আমরা আর কি। মেনু আমাদের আলটিমেট 3 দিন পরপর চেঞ্জ হতে থাকে। আর তার মধ্যে মটন সেম, কেউ যদি প্রন প্রেফার করে তো প্রনও তাই সেম, একটার পর একটা আসতে থাকছে। তার সাথে মিষ্টি থাকছে, আর আপনার দই মিষ্টি, আর পাঁপড়।